এই মুহূর্তে যদি বাংলাদেশের প্রবাসী মন্ত্রীকে পাইতাম, এটাতে বাড়ি দিয়ে তার মাথাটা ফাড়াইয়া ফেলাইতাম। মাঝে মাঝে মনটায় কয় নিজের মাথা নিজে বাইরে ফাড়াইয়া ফেলাই। কেউ একজন আমাকে বলেছিল, প্রবাসের মাটিতে সকলের ভাগ্যর পরিবর্তন হইলেও তোর ভাগ্য পরিবর্তন হইব না। তখন আমি মুচকি হাসিতে বলছিলাম, প্রবাসের মাটিতে সকলের ভাগ্য পরিবর্তন হইলে আমার ভাগ্য পরিবর্তন হইব। আজকে প্রবাসে আইসা তার কথাটা বারবার মনে পড়তেছে। তিনি যা বলেছিল 100% সত্যি কথা বলেছিল। ভাই 5 লক্ষ টাকা খরচা করে মালয়েশিয়া আসছি। মালয়েশিয়া আইসা দেখি আসলে সকলের ভাগ্যের পরিবর্তন হইলেও আমার ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। মালয়েশিয়া আইসা আমার স্বপ্ন ভেঙে গেছে। এই মনের কষ্ট কাকে বলবো, বলার কোনো ভাষা নাই। আমি যখন 5 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়া আসলাম, আমার সাথে কোম্পানির যে এগ্রিমেন্ট হয়েছিল, সেই এগ্রিমেন্টে বলা হয়েছিল 1800 টাকা বেসিক হবে, ওভার টাইম হবে, 8 ঘন্টা ডিউটি হবে, থাকা খাওয়া কোম্পানির, সার্ভিস চার্জ হবে, হলিডের ছুটি আছে, মাসে 4টা ছুটি হবে। কোম্পানিতে আসার পরে দেখি 12 ঘন্টা ডিউটি, 1000 টাকা স্যালারি, মাসে 3টা ছুটি, কোনো প্রকার হলিডে নেই, কোনো প্রকার সার্ভিস চার্জ নেই। এখন আপনারাই বলেন, প্রবাসে এসে আমার ভাগ্যের উন্নয়ন হইল নাকি আমার স্বপ্ন ভাঙ্গা তছনছ হয়ে গেল? এই দায়ভার কার? আমার ভাগ্যের না আমার রাষ্ট্রের? বাপের জমি জমা গরু ছাগল বিক্রি করে ব্যাংকের থেকে লোন নিয়ে আমরা প্রত্যেকটাই প্রবাসী বিদেশে আসি অনেক বড় স্বপ্ন নিয়ে, নিজের স্বপ্নগুলা পূরণ করব। কিছু কিছু প্রবাসীর স্বপ্ন পূরণ হইলেও ম্যাক্সিমাম প্রবাসীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। এর দায়ভার কেউ নেয় না, কেউ নেয় না এর দায়ভার। কারণ প্রত্যেকটা প্রবাসী হচ্ছে গিয়া কুরবানির গরুর মতো। তাদের কাছ থেকে দালালেরা টাকাগুলো হাতিয়ে নিয়ে তাদের বিমানের টিকিট কাটিয়ে প্রবাসে পাঠিয়ে দেয়। প্রবাসের মাটিতে তার কি অবস্থায় থাকে এর কোনো খোঁজ খবর নেয় না। আপনারা জানেন, মালয়েশিয়ার সরকার বাংলাদেশ সরকারকে ফ্রি ভিসা দিয়েছিল, অথচ বাংলাদেশের সরকার প্রত্যেকটা বাঙালির কাছ থেকে 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ টাকা করে হাতে এনেছে। প্রত্যেকটা প্রবাসীর সাথে যে ধরনের এগ্রিমেন্ট হয়েছিল মালয়েশিয়া আইসা তার বাস্তবায়িত কোনোটাই হয় নাই। অনেক কোম্পানি আছে এখন পর্যন্ত তাদেরকে কোনো প্রকার কাজই দেয় নাই। অনেক প্রবাসী আইসা এখন পর্যন্ত কোনো কোম্পানি খুঁজেই পায় নাই। ভাই, মালয়েশিয়ার অবস্থা বর্তমানে এতটাই খারাপ, কি বলবো, বলার ভাষা নাই। হাজার হাজার প্রবাসী বেকার অবস্থায় রয়েছে। তাদের থাকার জায়গা নাই, তাদের খাবারের ব্যবস্থা নাই, তাদের কাছে পাসপোর্ট নাই, তাদের কাছে ভিসা নাই। তারা কি করবে, কোথায় যাবে তারা ভেবে পাচ্ছে না। বাংলাদেশের হাই কমিশন বাংলাদেশের জনগণের টাকা দেওয়া সে স্যালারি নেয়। সেই হাই কমিশনে যদি কোনো যোগাযোগ করা হয়, সে মুচকি হেসে বলে মালয়েশিয়ার অবস্থা বর্তমানে খুবই খারাপ, একটু ধৈর্য ধরেন, কিছুদিন পর আপনি ঠিক হয়ে যাইব। এই হচ্ছে হাই কমিশনের কথা। মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফ্রি ভিসা দেওয়া হয়েছিল, অথচ এই ফ্রি ভিসাগুলা প্রত্যেকটা বাঙালির কাছে 4-5 লক্ষ টাকা করে বিক্রি করছে কারা জানেন? বাংলাদেশের এমপি, মন্ত্রী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের আত্মীয় স্বজন, ভাই, হালা, এরা একটা সিন্ডিকেট দাঁড় করাইছিল। দাঁড় করাইয়া প্রত্যেকটা বাঙালির কাছ থেকে 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ টাকা করে তারা হাতে আনিছে। হাতে আনিয়ে এই যে প্রত্যেকটা বাঙালির যে প্রবাসের মাটিতে ধাক্কায় পাঠাইলো, পাঠানোর পরে তারা কি অবস্থায় আছে, কোন পরিবেশে আছে, কোনো প্রকার কিন্তু খোঁজ খবর নিচ্ছে না। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা, ভুটান, ফিলিপাইন, মিয়ানমার, এই সমস্ত দেশের থেকে যারা মালয়েশিয়া আসে তাদের 80,000 টাকায় থেকে 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা খরচা হয়। অথচ আমার বাংলাদেশ থেকে 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ টাকা করে খরচা হয়। এই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র। আজকে আপনারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছেন, কারণ মুক্তিযোদ্ধারা 30% কোটা দখল করে রাখছে।
অথচ প্রবাসীরা যে প্রতিনিয়তই নিপীড়নের শিকার হচ্ছে, তাদের জন্য কোনো আন্দোলন নাই, তাদের জন্য কোনো মানববন্ধন নাই, তাদের জন্য সংসদে কোনো ভাষণ নাই। কারণ প্রবাসীরা হলো রোহিঙ্গার চাইতেও নিকৃষ্ট। কারণ এই প্রবাসীরা বাংলাদেশে কোনো কিছু করতে পারতেছে না, সে কারণে স্বপ্ন পূরণের জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে প্রবাসের মাটিতে আসে। তাদের জায়গা জমি বাড়িঘর হাঁস মুরগি বিক্রি করে এবং ব্যাংকের থেকে লোন তুলে তারা প্রবাসে আসে স্বপ্ন পূরণের জন্য। স্বপ্ন পূরণের জন্য আইসাহেরা দেখে তারা আরও ঋণের চাপে পড়ে, তাদের স্বপ্ন ব্যাংকে চুরমার হয়ে যায়। এর দায়ভার নেবে না রাষ্ট্র। তারপরে বাংলাদেশ হচ্ছে গণতন্ত্রের একটি দেশ। ভাই, প্রবাসীরা আসলে মানুষ না, প্রবাসীরা হলো ভিন গ্রহের প্রাণী। এই কারণে প্রবাসীদের জন্য কেউ কোনো প্রতিবাদ করে না, কেউ কোনো কথা বলে না। বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোঠার ব্যবস্থা রাখা হয়েছে। আমি মনে করি প্রত্যেকটা প্রবাসীর জন্য 30% কোঠার ব্যবস্থা রাখা উচিত। মুক্তিযোদ্ধারা হাতে অস্ত্র তুলে দেশ স্বাধীন করেছে, আর প্রবাসীরা প্রবাসেের মাটিতে আইসা তারা দেশের অর্থনৈতিক চাকা সচল রেখেছে। 6 মাস যদি প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশে কত বড় দুর্ভিক্ষ হবে একটু কল্পনা করে দেখেন। অথচ এই প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকার কোনো প্রকার কাজ করে না। প্রবাসীদের ছেলে মেয়েদের জন্য কোনো সরকারি বিশেষ সার্ভিস নেই। প্রত্যেকটা প্রবাসীর জন্য 30% কোঠা দাবি করতেছি আমি। দেশ এবং দেশের বাইরে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছেন এবং প্রবাসী ভাইয়ের আত্মীয় স্বজন যারা আছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং প্রত্যেককে আওয়াজ তুলবেন। মুক্তিযোদ্ধাদের জন্য যদি 30% কোঠা থাকে বাংলাদেশে, প্রত্যেকটা প্রবাসীর জন্য 30% কোঠা থাকতে হবে বাংলাদেশে। কারণ প্রবাসীরাও রেমিটেন্স যোদ্ধা, এটা ভুলে গেলে চলবে না। এই প্রবাসীদের রেমিটেন্সের জন্যই বাংলাদেশের অর্থনৈতিকের চাকা সচল রয়েছে, রিজার্ভ ভারী হচ্ছে। আর এই প্রবাসীরা যদি 6 মাস রেমিটেন্সে বাংলাদেশে পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশে কত বড় দুর্ভিক্ষ হবে কল্পনাও করতে পারবেন না। কাজে আমি দাবি জানাচ্ছি প্রত্যেকটা প্রবাসীর জন্য 30% কোঠা বাংলাদেশে বরাদ্দ করা হোক। এবং বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত প্রবাসীরা আমার মতো হয়রানির শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে, তাদের জন্য বাংলাদেশ গভর্নমেন্ট কাজ করুক, এই সমস্যার সমাধানের জন্য কাজ করুক। কোথাও কোনো বাঙালি কোনো প্রকার সমস্যায় পড়লে যাতে ওই ইমিগ্রেশনের লোক আইসা সেই সমস্যাগুলো দূর করে। আপনারা সকলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।